60 বছর বয়সও চাচা এখনো বোঝেন নাই এটা গুনাহ। 60 বছরও মনে পড়ে নাই। 60 বছর বয়সও আপনি টের পান নাই এই বিড়ি সিগারেট যে গুনাহ। আহা আহা, বুঝবেন কখন? 60 বছর বয়সও এখনো গালিগালাজ করেন। হ্যাঁ, 60 বছর বয়সেও এখনো সুদ কিস্তি এর সাথে সম্পৃক্ত আছেন, তো ছাড়বেন কখন বলেন? 60 বছর বয়সেও এখনো চা দোকানে টেলিভিশন দেখেন। ছি 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 ছি, লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার, হায়া থাকা দরকার। আজও সময় হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহর ভয়ে আমার শরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার তিলাওয়াত, এটা গ্রহণ করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, আজও হয়নি? এত লাশ, এত জানাজা, এত মানুষের মৃত্যু, এত কবরস্থান দেখে কখনোই মনে পড়ে নাই এই কবরে আমার যাইতে হবে? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা আখিরাত ভুলে গেলা, দুনিয়া বাড়াইবার নেশায় ডুবে গেলা দুনিয়াতে। মনে রেখো, এই অবস্থাতেই একদিন তুমি পৌঁছে যাবা কবরস্থান। কাল্লা সাউফা তা'লামুন। কবরস্থানে নিয়ে আমি আল্লাহ বুঝায় দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি। এই আয়াতের তাফসীরে কথা স্পষ্ট আছে, কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাত। আল্লাহ বলেন, একবার তোরে কবরে বুঝাবো, আরেকবার আখিরাতে হাসরের মাঠে বুঝাবো। কোরআন শরীফের আরেক সূরায় আল্লাহ বলছে, প্রতিটা নাফরমান তোকে আমি 4 বার কষ্ট দেব, 4 বার শাস্তি দেব। আল্লাহ বলছে, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। এই 4 বার। 4 বার কেন? তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজ করবার সময় কষ্ট পাবি, আরেকবার কবরে কষ্ট পাইবা, আরেকবার হাসরের ময়দানে কষ্ট পাইবা, আরেকবার জাহান্নামের আযাবে কষ্ট। কোরআন শরীফে আল্লাহ বলছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছে, নাফরমান, সমস্ত নাফরমানি সত্ত্বেও কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, কোনো অসুবিধা নাই। শুধু মনে রাখো, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। সমস্ত মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু জাহান্নাম। আজকে খাও, ভাত খানা আটকাইতাম না, খাও। নামাজ পড়ো নাই, অসুবিধা নাই, খাও। ফজরের নামাজ পড়ো নাই, নাস্তা খাইতে বসছো, ঠিক আছে, বেঈমান, খাও। খানা আটকাবো না, খানা আমি কুত্তারেও খাওয়াই, খানা আমি কুত্তারেও খাওয়াই। বেটা, তোরে আটকামু কেন? খা তুই, কোনো অসুবিধা নাই। কিন্তু আখিরাতে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। সেজদা ছাড়া, গোলামি ছাড়া, বন্দেগী। দুনিয়া এমনি মিলে যায়। কাফের, বেঈমান, আস্তিক, নাস্তিক, ইমানদার, নাফরমান, অনুগত, অবাধ্য, সেজদা দোক বা না দোক, এমনকি পশু পাখি জন্তু জানোয়ারকেও আল্লাহ দুনিয়া ভোগ করতে দিচ্ছে। দিচ্ছে কিনা বলেন? ঠিক আছে, দুনিয়া ভোগ করা তো ভাইয়া আশ্চর্য কিছু না। আসল বিষয় হলো আখিরাত। আমার রাজ্যে আমি রাজা। অতএব আমি কমপক্ষে নিজেকে পরিবর্তন করার সক্ষমতা রাখি। আমার নিজের মধ্যে আল্লাহ তাআলা এটুকু যোগ্যতা দিয়েছেন যে আমি আল্লাহকে মানতে পারি, আল্লাহর বিধান গ্রহণ করতে পারি, সমস্ত গুনাহ নাফরমানি ছাড়তে পারি। এজন্য প্রিয় ভাই নওজোয়ান, এটা জরুরি বাপ, নিজের সংশোধনের ফিকির কর। এটা আমরাও বুঝি যে অন্যদের জন্য অনেক কিছু করতে কইলে অনেক লোক পাওয়া যায়, কিন্তু নিজে যেমন মনে করেন, আমরা বললাম 30,000 কম্বল দেব গরিব দুঃখীকে, অবশ্যই মিলে যাবে, হয়ে যাবে ব্যবস্থা 15 দিন ইনশাআল্লাহ। এটা ভালো কাজ, অবশ্যই সওয়াবের কাজ। কিন্তু আমরা 30 দিন লাগাতার ফজরের নামাজ প্রথম কাতারে দাঁড়িয়ে জামাতে পড়ব, এটা কষ্ট হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। এটা যে নিজের সংশোধন, এটা যে নিজের সংশোধন। 3 মাস লাগাতার মোবাইলে কোনো নারীর ছবি দেখব না, অশ্লীল দৃশ্য দেখব না, অসৎ বন্ধুর আড্ডায় অংশগ্রহণ করব না। এটা কঠিন, এটা কঠিন, কিন্তু এটা তো আমাকে করতেই হবে।
300 মানুষকে কেন কম্বল দিলাম না, এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে না। তো নিজে কেন গুনাহ করলাম, এর জন্য কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? এজন্য বাপ একজন ছেলে হলেও বুঝতে শিখো, একজনই বুঝো। وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের দিন কান, চোখ এবং সমস্ত চামড়া মানে সারা দেহের অঙ্গ তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিই। وشهد إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, অন্তর আমি আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দেব। আল্লাহ দিলকে জিজ্ঞেস করবে, বান্দা বলো আমার বান্দা তোমাকে নিয়ে কি কি ভাবছিল অন্তরে। পৃথিবীর কেউ শুনে নাই আমার জল্পনা কল্পনা, আল্লাহ জানে। আল্লাহ পাক বললে উত্তর দিবে যে এক এক নারীর ছবি দেখে আপনার বান্দা এই ভাবছি, জিনা ব্যভিচারের অসভ্যতার নোংরামির কল্পনা করছিল মাওলা। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআন শরীফে আছে, আল্লাহ বলে সব গোপন বিষয় বান্দা সেদিন খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। রাতের 2টার অন্ধকারের গোপন গুনাহ উন্মোচিত হয়েছে, উন্মোচিত হয়েছে। ইয়ারফোন লাগাইয়া গুনাহ করছো বন্ধু, মনে করছো কেউ শুনে নাই। আরে কেউ শুনে নাই মানে তো দুনিয়ার মানুষ, আল্লাহ তিনিও শুনে নাই, তাকে ফাঁকি দিলা কেমন? ওয়া আসিররু কাওলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা শোনো, আস্তে বললেও আমি জানি, জোরে বললেও আমি জানি, অন্তরের মাঝে লুকিয়ে রাখলেও আমি জানি। আমারে ফাঁকি দিলা কেমনে মানবে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে চোখের যত খেয়ানত গুনাহ আমি জানি, অন্তরে যা লুকিয়ে রেখেছো তাও জানি। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি কি জানো বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলো নওজোয়ান ভাই, কতক্ষণ দেখে? তো রাত 2টা বাজে, মা না ঘুমাইছে, বাবা তো ঘুমাইছে, এলাকাবাসী ঘুমায় গেছে, তুমি যে মোবাইল খুল্লা উলঙ্গ ছবি দেখতেছো নওজোয়ান, মহান আল্লাহ পাক তো দেখতেছে, তিনি তো দেখতেছেন। মদের আড্ডা, জুয়ার আড্ডা তিনি তো দেখছেন, তিনি তো দেখছেন। দুনিয়াবাসী দেখলেই কি, না দেখলেই কি, দুনিয়াবাসী তো বিচার করবে না। বিচার দিবসের মালিক তো দুনিয়ার কোন মানুষ না, তিনি আল্লাহ, তিনি তো দেখছেন, তিনি তো দেখছেন। আবার রাত গভীরের তাহাজ্জুদের সেজদা যে বান্দা দিছে, আল্লাহ সেটাও তো দেখছে, দেখছে না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন আমার নামাজি বান্দাদের জন্য সাথে দাঁড়ান, আমি আপনাকে 2 চোখে দেখি। আপনি যখন রুকু সেজদাকারীদের সাথে, আমার বান্দাদের সাথে নামাজের জামাতে সেজদা দেন, রুকু দেন, আমি না দোস্ত আপনার দিকে তাকাইয়েই থাকি, তাকি আমি দেখতে থাকি। তাহলে আমি বন্দিগিও দেখি, গুনাহও দেখি, উভয়টাই সমানভাবে আমি খবর রাখি। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দার যাবতীয় গুনাহের ব্যাপারে খবর রাখার ক্ষেত্রে এবং সচক্ষে দেখার ক্ষেত্রে আমি আল্লাহ একাই যথেষ্ট। কাফা মানে যথেষ্ট। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যাই করছো আমি আল্লাহকে গাফিল ভেবো না, আমাকে গাফিল ভেবো না। আমি 1 সেকেন্ড গাফিল হই না, আমার মধ্যে কোনো গাফলত নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে, জালেমরা, নাফরমানরা, পাপীরা, তোমরা আল্লাহকে 1 মুহূর্তের জন্য গাফিল ভেবো না। আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রা যায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার কোনো তন্দ্রা নাই, তার কোনো ঘুম নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ কোনো পথ হারায় না, আল্লাহ কারো কথা ভুলেও যায় না।
ওমা মাসসানা মিল লুগুব, আল্লাহ বলে কায়নাত পরিচালনা করতে করতে কখনোই ক্লান্তি আমি আল্লাহকে স্পর্শ করে না, কখনোই না। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, নিজেরে চালাক মনে করেন, কোন বাটফার চালাক না, কোন সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, হারামখোর, কোন নারী দেখা, বদভ্যাস, চরিত্রহীন যুবক আরে লম্পট নিজেরে চালাক মনে করেন। চরিত্রহীনকে কেউ সম্মান করে না বেটা, ভালোবাসে না। তুমি মনে করছো রাতের অন্ধকারে নারী ছবি দেখছো, কেউ দেখে না। খোদার কসম, নবীজি বলছে, আল্লাহর নবী বলছে অন্ধকারের একাকিত্বের গুনাহ আল্লাহ তাআলা নাফরমানের চেহারায় দিনের আলোতে ভাসিয়ে দেয়। মানুষ ঠিকই চিনে, তুমি নিলে দেখো একজন ফুট্টাখোর বাবাখোররে দেখাইয়া একজন মানুষকে জিগো ভাই আমনেরে এবারে দেখতে আপনার কাছে কেরুম মনে হয়, উনি কব উনারে দেখতে জুনায়েদ বাগদাদির মতো মনে হয়। হ্যাঁ, মানুষ তো বেওকুফ না, মানুষ চিড়া খায় আর আমনে ভাত খান। মানুষ চিড়া খায়, মানুষ চিনে না, কথা বলেন না কেন? একজন বাটপার সিটারে দেখাই আপনি বলেন তো মানুষে কব মাশাআল্লাহ ওনারে দি আব্দুল কাদের জিলানীর স্বাস্থ্য ভাইয়ের মতো মনে হয়। হ্যাঁ বলো মিয়া, বলো। বেনামাজি তো চিনা যায় বাপ। আমার যদি এখন বলেন আমি দেখাই তোমাদের মধ্যে যারা বেনামাজি, এই নওজোয়ান তোমগর দাঁড় করাই, বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো নির্লজ্জ, যার কপালে সেজদা নাই হয়তো মানুষের বাচ্চা না। আমি বললাম বেটা, যার কপালে সেজদা নাই তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, মুসলমানের বাচ্চা তো নাই। সেজদা বিহীন বেটা মানুষের বাচ্চা হয় না, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, ওই আনআম, ওই চতুষ্পদ জন্তু। মনের ইচ্ছা মতো যে চলে, কেন নামাজ পড়ে না সে? তার ইচ্ছা, ঠিকই না বলেন তো? আল্লাহ কোরআন স্পষ্ট বলছে মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ বলছে সে জানোয়ার, জানোয়ার, জানোয়ার। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আরো শুনবেন, সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। প্রিয় নওজোয়ান শুনো বাবা, কোরআনুল কারীমে আল্লাহ বলছে যে নিজের মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম কিচ্ছু পরোয়া করে না, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, সারা দিন সারা রাত মোবাইলের উলঙ্গ ছবি দেখা, এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম আল্লাহ বলছে এই এমন ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, কুত্তা। এটা কালবুন অর্থ কি বলেন আপনি? বলেন এদিকে ফিরা, কোন মনে না কুত্তা বেটা। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহর কোরআনে বলছে তার উদাহরণ কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুত্তার স্বভাব, তাকে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, তারে ছেড়ে দিল দাঁড়ানোর থেকেও জিহ্বা লম্বা করে হাঁফায়। দেখছেন নাই? এরকম করে কুত্তা, জিহ্বা লম্বা করে। দৌড়ানি দিল এরকম করে, দৌড়তে দৌড়তে জিহ্বা লম্বা করে। আবার দাঁড় করে রাখলো, দাঁড়ায় দাঁড়ায়ও। তার মানে নাফরমান আল্লাহ বলছে তার স্বভাব হলো সে পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। আপনি জিজ্ঞেস করেন যে যুবক সারা রাত তো উলঙ্গ ছবি দেখছো, তাহলে এবার থামো, ছাড়ছে তো, চাইছো তো, আর লাগবো নি, আরো দেখুন, তা তৃপ্তি কোথায়? বুঝেন নাই? এখন থামো, তাইলে তুমি দেখছো তো আজকে 6 ঘন্টা তো বেডি চাইলা, এখন থামো, আর দেখো না। আপনি থামাইতে পারবেন তারে? অতৃপ্ত। এ তো কুকুরের স্বভাব, এ তো জানোয়ারের স্বভাব।
হাইওয়ানের সমান। হ্যাঁ ভাই, কোন সুদখোরকে আপনি থামান, কোন হারামখোরকে আপনি থামান, কোন মদখোর নেশাখোর, এক সাগর আটলান্টিক মহাসাগরের সবটা পানীয় যদি মদ বানিয়ে দেয়, এই নাফরমান নেশাখোর এই সবটা পান করার পরও অতৃপ্ত থাকবে, আরো পান করতে চান। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। খোদার কসম, গুনাহ মানুষকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে ইজ্জত দেয়। আমরা আরবিতে ছোটবেলায় পড়ছি, আরবি একটা প্রবাদ আছে, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুন। আরবি ভাষায় বলে, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। বুঝেন নাই? তোমারও কি আছে, মানুষেরও কি আছে। তুমি ভাইবো না যে তুমি চালাক, তুমি চালা না, না, বিশ্বাস করো বাবা, তোমরা যারা বেনামাজি, তোমাদের চেহারায় ভাসে, বুঝা যায় বেনামাজির বেহায়ার মতো মনে হয়, অসভ্যের মতো মনে হয়। এজন্য যার কপালে সেজদা নাই, একটা সেজদা দেয় নাই ইবলিস, আল্লাহ তার চারটা কথা বলছে পর পর। একটি সেজদা না দেওয়ার পরেই আল্লাহ বলছে, আজকের থেকে তুই শয়তান। এর আগে কি তার নাম শয়তান ছিল? ইবলিসকে কি আগে শয়তান বলা হইতো? মুআল্লিমুল মালাইকা ছিল সে, ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু যেদিন সেজদা দেয় নাই, সেদিনের পর থেকে তৎক্ষণাৎ তার পরিচয় হয়েছে কি? বলেন না কেন কি? তাহলে এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান বেটা, শয়তান বেটা। তুই তালিবা স অন্ত্যেষ্টিয় ত আকার তা দন্তান ন বানান করে দিলাম, যদি না বুঝে। শয়তান যদি বানান করতে না পারে, এই জন্য বানান করে শয়তান। 2 নম্বরে আল্লাহ বলছেন, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। কেন সেজদা দিলি না? রাজিম মানে অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, বেনামাজি মনে রাখো বাপ, তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, এটা আল্লাহর লানত, খোদার লানত তোর উপর। কেন সেজদা দিলাম? কেন দিলাম? একটা সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানতের উপযুক্ত হয়, আজকের সারা দিনে ফজরের নামাজের 4 রাকাতে 8টা সেজদা, জোহরের নামাজের 12 রাকাতে 24টা সেজদা, আসরের শুধু ফরজ 4 রাকাতে 8টা সেজদা, মাগরিবের শুধু ফরজ 3 রাকাতে 6টা সেজদা, এশার নামাজের 9 রাকাত মূল নামাজেও তো 18টা সেজদা। কয়টা সেজদা ছুটে গেছে আজকে বাবা? প্রিয় বন্ধু, তুমি আমি কি পরিমাণ লানতের উপযুক্ত। ভাত খাওয়ার নাম জিন্দিগি, আর ফেসাবে দিলে ফেসাব করন, বাথরুমে যাও আর ঘুম যাও, আর বেডি চাউন, আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের শাহওয়াত পূরণ, এরই না? পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, আর এই ঘুম, পেশাব, পায়খানা, এরই নাম জিন্দিগি? এ তো জানোয়ারের জিন্দিগি। এ তো রাস্তার কুকুরেরও পূরণ হয় বাপ, রাস্তার কুত্তাও তো খায়, ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়, নাহলে কুকুরে ছাওয়া হয় কেমন? বলেন, যৌন চাহিদা যদি পূরণ না হতো তো বাচ্চা কাচ্চা হইতো? তো তাহলে এই 4টা বিষয় যদি জীবন হয়, খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করলাম, খালাস, এরই নাম জীবন। এই জন্য নওজোয়ান, কার মতো চুল বানাইলাম, কার মতো চেহারা বানাইলাম, একটা সেজদা দিতেও মন চায় না যাদের। প্রিয় ভাই আমার, মাওলা আল্লাহকে এমন ভুলা কেমনে বুঝলি? এভাবে আল্লাহকে ছেড়ে দিলা কেন? কোন সে বন্ধু পাইলা যে বন্ধুকে পেয়ে আল্লাহকে এভাবে ভুলে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলবে, উম্মত
23 বছর আমি লাগাতার কেঁদেছি, তায়েফের রক্ত ঝরিয়েছি, পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা ময়দানে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস কোনোদিন রান্না করা খাবার জোটে নাই। আমি 3 দিন পরেও কখনো খাবার খাইছি। আমি বছরের পর বছর কখনো কখনো 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, 3 দিন পরে 2টা খেজুর খাইছি। আমি সেই এত কষ্ট, এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট সইলাম উম্মত, তোদের জন্য দিন দিয়ে গেলাম। বিনিময়ে এই ছিল আমার প্রতি তোমাদের কৃতজ্ঞতা। কি জবাব দিবে বলেন? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, কোরআন শরীফের একটা আয়াত এটা, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছর আমি কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নাজিল করলাম। আমার সবচেয়ে প্রিয় রাসূল, কলিজার টুকরা, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার সবচেয়ে আপনজনকে আমার রাসূলের কাছে কোরআন নাজিল করলাম। এক একটা কথা আমি শত শতবার বললাম, বারবার বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কথাটা বাপ কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদার বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছে 89 বার। কোরআন শরীফ 80 বারের চাইতে বেশি আল্লাহ বলে আমি নামাজের কথা বললাম। আকিমুস সালাহ, আকিমুস সালাহ কতবার বললাম, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, কতবার বললাম বান্দা। এবার আল্লাহ বলে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার বান্দা, এবার তুমি বলো, আর কতবার বললে, আর কত বছর বললে, আর কত ভাবে বললে, আর কত পারা কোরআন নাজিল করিলে, আর এর চাইতে দামি কোন রাসূলের কাছে বললে, জিবরাইলের চাইতে দামি কোন ফেরেশতাকে দিয়ে পাঠাইলে তুমি আমার কথা মেনে নিতা? তুমি এবার বলো। এই নাফরমান, বেনামাজি, বেহায়া, লজ্জা থাকলে উঠে চলে যাও, শুইনো না ওয়াজ। তুমি শুইনা কি করবে? তুমি বেহায়া শুইনা কি করবে? আল্লাহকে যার পছন্দ হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার টোটালি পছন্দ হয় না, তুমি মুসলমানের পরিচয় দাও কেন? বলেন, বলো বাপ। যাদের চুল বেঈমানের মতো, এই যে বড় চুল, এগুলো বিশ্রী, এগুলো তো বেঈমানের চুল, এ তো কাফেরের চুল, এ তো ইহুদির চুল, খ্রিস্টানের চুল, কোন মুরতাদের চুল, কোন নাস্তিকের চুল, কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, এমন কোন বেঈমানের চুল। নিজের হাতে নিজের ধর্মের পরিচয় প্রত্যাখ্যান করলা, রাসূলের পরিচয় প্রত্যাখ্যান করলা, আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করে নিজের মুসলমান পরিচয় ধরে রাখারই দরকার কি? ভোটার তালিকা হালনাগাদ চলতেছে এখন, এফিডেভিট করে ভোটার তালিকার থেকে ধর্মের পাশে যে ইসলাম লিখছিলা সেটা বাদ দিয়ে লাও, লিখে দাও জানা নাই, ধর্ম জানা নাই। আমার মনে যখন যা চায় এটাই আমার ধর্ম, আমার নফস আমার ধর্ম, আমার মনের চাহিদাই আমার ধর্ম, আমার খোদাকে আমার মনের ইচ্ছা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। কোরআন শরীফ আছে, আল্লাহ বলে, বন্ধু, যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমি তারে 3টা শাস্তি দেব। 1, আদাল্লাহুল্লাহ, আমি নিজেই একদিন তাকে পথভ্রষ্ট করে দেব। 2, ওয়াজআলা আলা কলবিহি ওয়াজআলা আলা সামঈহি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহ তার 2 চোখের সামনে পর্দা ফেলে দিব। এবার ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন না বন্ধু, এবার আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে হেদায়েত দিবে কে? ছেলেরা, বাপ, এত বেশি লম্বা গুনাহ কইরো না যে তোমার আল্লাহ নারাজ হয়েই একদিন তোমারে আল্লাহই পথভ্রষ্ট করে দিল, আর কোনদিন আলোর পথ পাইবা না। প্রিয় বন্ধু, 365 দিনে, 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়তে পারলা না, তোমার উপরে চিন্তা করে দেখো খোদার কি পরিমাণ লানত পড়ছে। 30 বছর যে সুদখোর
সুদ খায়, ওই সুদখোরকে বলিয়েন যে হারামখোর, তোর উপরে তোর খোদার কি পরিমাণ লানত পড়ছে যে 30 বছরও তোর মনে পড়ে নাই যেটা হারাম। আপনি চিন্তা করে দেখেন, 30 বছরও মনে পড়লো না। হায় 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 হায়, এতটা আত্মভোলা হয়ে গেলাম কেমনে আমরা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি কিন্তু সত্যি সত্যি তোমার নিজের পরিচয় তোমাকে ভুলিয়ে দেব। আমারে ভুইলা তো তুমি আমারে ঠেকাইতে পারবা না। গোটা কায়নাত নাফরমানি করলেও তো আমি আল্লাহ কমবো না, কমবে কি? কিন্তু ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন একদিন আত্মপরিচয় ভুলিয়ে দেব। একদিন আর কখনো মনে পড়বে না তোমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, আর কোনোদিন না। এই আয়াতের অর্থ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সবসময় বলে, কোরআনে আল্লাহর সবচেয়ে বড় ধমক এই আয়াত। কাউকে এমনি মারা, দুইটা থাপ্পড় দেওয়া, কোনি দেওয়া, এটা তো সহজ, এটা তো সে ফিরে আসার সম্ভাবনা। তারে বলে দিলাম আর কখনো এরকম করবি, আর এমন রাস্তায় যাবি, আর কখনোই ভুল করবি, এগুলো বলে শাসন করে দিলাম। হতে পারে সে সংশোধন হয়ে গেল, বুঝা লাইছে। কিন্তু আমি যার উপরে এমন রাগ করলাম যে আর কোনোদিন তোরে ডাকবো না, ছুইবো না, বলবো না, যা ফিসা দেয়া ফির তোর কপালে, তুই যেখানে মন চায় সেখানে যা। এবার যদি তারে ছেড়ে দেয়, তারে কখনো আর কেউ না ডাকে, এটা তার কি পরিমাণ মুসিবত। প্রিয় বাবা, তোমাদের অনেককে তোমাদের বাপ ছেড়ে দিছে আখিরাতের বিষয়, যা তারে দিয়ে আর হইতো না। মা ছেড়ে দিছে, চিন্তা করছে ভাত মাছ খাবে, খাইবে, ঘুমাইবে, ফাইলে কোগা পয়সা কামাই করবে, না ফাইলে টোটো করে ঘুরবে, যা পার দেখিছে। লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। মনে রাখেন, মাথার উপরে যার কারো ছায়া নাই, যারে কেউ ডাকে না, আল্লাহর দিকে ফেরায় না, কেউ কুদ্দুর টাইনাও ধরে না, ফিরাইতে চেষ্টাও করে না, সারাটা দিন দিন রাত যে গুনাহ গুনাহ গুনাহ, নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, নাটক, সিনেমা, টেলিভিশন, বেপর্দা, বেহায়াত, কেউ তারে ফিরায় না, ফিরবার কোনো মানসিকতাও আসে না। খোদার কসম, ভাবা যায়, মনে করতে পারেন তার উপরে আল্লাহর লানত পড়ছে, দিল মরে গেছে, কান মরে গেছে, চোখে পর্দা পড়ে গেছে। আর যদি কখনো না ফিরায় আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে হেদায়েত দিবে? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, কে হেদায়েত দিবে বন্ধু? এজন্য দোস্ত, আমরা যখন ওয়াজ শুরু করি, সব মাওলানা মৌলবী এটা আগেই বলে নেয় যে বন্ধু, যত বড় বক্তাই দাওয়াত দাও, চাঁদের দেশের থেকে আনো আর মঙ্গল গ্রহের থেকে আনো, গোটা বাংলাদেশ চিনে, গোটা পৃথিবী চিনে, যেমনই হোক তেমনই বক্তা আনো না কেন, মনে রাখো, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা আমরা আগেই পড়ে রাখি যে আমার দিয়া কাম হইতো না, অমুক বক্তা তমুক বক্তা দিয়া কাম হবে না। হেদায়েত তো দিবে কে? আল্লাহ দিলে পথ হারা করতে পারবে না কেউ, আল্লাহ না দিলে, গোমরাহ করে দিলে পথ দেখাইতে পারবে না কেউ। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে, বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলে দেই, সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে কি? ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আমি যদি কারো কল্যাণ করি, উপকার করি, তাইলে সেইটাকে বাধা দিবে, ঠেকায় দিবে আমার অনুগ্রহ, এমন ক্ষমতাও কারো নাই। আছে কি? নাই। এজন্য নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি একটা দোয়া করতেন,
আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দিবে কে? ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে? হ্যাঁ, কি লাভ হবে বলেন বন্ধু? এজন্য বাপ, নওজোয়ান, কিশোর ভাই, বয়স্ক বাবা, যে আমি আপনি, আমিও আপনিও, পর্দার আড়ালের কোনো মা বোন যদি শুনে থাকেন, আপনাদেরকেও বলি, মা চলেন, নিয়ত করেন জিন্দেগি যে যেই গুনার মধ্যে আসি এই গুনাহ ছেড়ে দিন। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, বেবিচার, বেপর্দা, বেহায়া, বেশরম এই জীবন, সুদের জিন্দেগি, ঘুষের জিন্দেগি, ওজনে কম দিলেন, ঠকাইলেন, প্রতারণা করলেন, হারাম রোজগার করলেন, প্রকাশ্যে প্রতিনিয়ত আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করলেন। ঠিক না বাপ? ঠিক না, ঠিক না। কবরে চলে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, বুঝলেও মরে যাবেন, খেয়াল না করলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও কবরে চলে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও বন্ধু মরে যাবে। এই চূড়ান্ত বাস্তবতা, অনিবার্য বাস্তবতা। মৃত্যু এক চিরন্তন বাস্তবতা। অতএব নিজেরে বরবাদ করেন না, নিজেরে বরবাদ করেন না। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা মুমিনের জন্য উচিত না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা এখানে সবাই মুসলমান। অতএব আমাদের জন্য বাস্তবিক কথা হলো আখিরাত, আমাদের জীবন। খোদার কসম প্রিয় ভাই, আমি যদি একজন একজন করে পারতাম বলতাম যে দোস্ত বিশ্বাস করো, দুনিয়া আল্লাহ আমাদের না, আমাদের জন্য বানায় নাই, আমাদের জন্য বানাইছেনই আখিরাত। মুমিনের জন্য আল্লাহ তৈরি করেছেন আখিরাত। এজন্য 200 কোটি মুসলমানও যদি রাত দিন 24 ঘন্টা দুনিয়া কামাই করে 4 হাতে 2 হাতে, খোদার কসম কাফের বেঈমানদের সমপরিমাণ পৃথিবী দুনিয়া আমাদের হবে না। যিনি দেন না উনি কইছে আমি দিতাম না, তো আপনি কেমনে কিনবেন? কেমনে কি বলেন? সারা বাংলাদেশের, আপনার আমাদের দেশের এই 4 তলা 6 তলা বিল্ডিং, আমরা যারা বড় লোক কই, ইউরোপ আমেরিকাতে এগুলো তো আশমুরকার গঠন। এসব 4 তলা 6 তলা বিল্ডিং হারা গনার ধরে, এগুলো বুঝি বিল্ডিং। তো তাই ভারতের একজন ধনী ব্যক্তি আছে মুকেশ আম্বানি, পত্রিকায় দেখছি যে তার শুধু বাড়ি যেটা করছে সে, এটার নির্মাণ ব্যয় হলো 18,000 কোটি টাকা। 18,000 কোটি রুপি। রুপি রুপি কি বুঝলেন? তো দুনিয়া শুধু শুধু কেমনে কি করে অনর্থক। দুনিয়া আমাদের জন্য না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছুক্ষণের দুনিয়া ছেড়ে দাও, ছেড়ে দাও বান্দা, ছেড়ে দাও ওদেরকে দুনিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে হাদিসে পড়ছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির কামরায় হুজরায় গিয়ে দেখছেন নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। আল্লাহর কসম চাটাইটার মধ্যে একটা চাদরও ছিল না। ওয়াকাদ আসরা আলা জামবি, চাটাইয়ের দাগ নবীজির পবিত্র সাদা, এই পবিত্র চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, ওই চাটাইয়ের দাগ। মাথার মধ্যে একটা খেজুরের ছাল ভর্তি একটা ছোট্ট বালিশ, পায়ের কাছে কিছু ছাতু, মানে পাউডার করা গমের মতো, যেটা পানিতে ভিজাইয়া খাবে, আর একটা চামড়া শুকানো যেটা দিয়ে নামাজ আদায় করে। এই 4টা জিনিসই ছিল নবীজির সামান ঘরে। একটা চাটাই, একটা খেজুরের ছাল বিশিষ্ট বালিশ, কিছু ছাতু, ছাতু বুঝেন আপনারা তো নিশ্চয়ই দেখছেন, আগে যে পানি দিয়ে গুল্লা খাইতো এগুলারই এই ছাতু হাতু, আর হলো একটা চামড়া নামাজের জন্য যেটা আছে ঝুলানো। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অজরে কাঁদতে শুরু করলেন এই দৃশ্য দেখা। হাদিসে আছে নবীজি বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর
ওমর, কে তোমারে কাঁদালো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি কেন কাঁদবো না? আপনার এই দৃশ্য, আপনার জিন্দেগির এই হালাত, আমি কাঁদবো না কেন? আপনার কাঁদবো না কেন? ওয়াকাদ ইয়ালবাসুনাল ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুনাল হারির। আর রোম পারস্যের বাদশারা দুনিয়ার, তারা রেশমের পোশাক পরে রেশমের বিছানায় ঘুমায়, রেশমি কাপড় পরিধান করে। কি পরিমাণ বিলাসিতা তাদের জিন্দেগিতে। আর আপনি সাইয়্যিদুর রাসূল, সাফওয়াতুর রাসূল, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি নবিউল আম্বিয়া, নবিয়ে দু জাহান, নবিয়ে দো শাহা, নবিয়ে দু আলম, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি গোটা কায়নাতের সরদার। আপনার এই হালাত, এই দৃশ্য দেখে ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদতেছি। প্রিয় ভাই, প্রিয় বাপ, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়ে বললেন, ওমর, আমা তারদা আন তাকুনা লানাল আখিরাহ ওয়া লাহুমুদ দুনিয়া। তুমি কি এই কথার উপরে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? আল্লাহর কসম, তখন ওমর নিজের চোখের পানি মুছে বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কসম আমি রাজি। ঠিক আছে, আমি রাজি। সুদখোর, ঘুষখোর, এই হারামখোর ব্যভিচারীদেরকে দুনিয়া দিয়ে দিলাম। যা বেঈমান, নে তোরা দুনিয়া, আমরা আখিরাত থেকে নেব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, যুবক, রাস্তার নর্তকী আজ তোরা দেখে নে, মোবাইলের নর্তকী দেখে নে, উলঙ্গ নারী দেখে নে, সিনেমার নর্তকী তোরা আজ দেখে নে। আমরাও অপেক্ষা করছি একসাথে ৭০,০০০ হুর জান্নাতে একসাথে দেখব। তুই দেখ, এখন তুমি সেই দুনিয়ার নষ্ট, পচা, দুর্গন্ধ মদ খাও, এটা পান করে নাও। আমরা সেই শরাব পান করব যেই শরাব আল্লাহ নিজে বলছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাতে আমার জান্নাতি বান্দাকে শরাব পান করাবো। আমরা সেটার অপেক্ষা। তুমি এখন পান করো, তুমি এখন খাইয়া শেষ করে দাও। এজন্য দয়া করে আমাদের জীবন আখিরাত বুঝতে শিখেন, বুঝতে শিখেন, ভাবতে শিখেন। বয়স্করাও ভাবেন, কিশোর নওজোয়ান তোমরাও ভাবো। আমরা মুসলমান বাপ, খামখেয়ালি আমাদের জীবন না। এই শাহওয়াত, এই নারী ছবি, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম, জিনা, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, প্রিয় ভাই আমার, বাপ আমার, এটা আমাদের জিন্দেগি না। বয়স্ক মানুষরা যারা আছেন, আপনাদের অনেক মানুষ জীবনটাকে, আপনারা শেষ বয়সটা ৬০ বছর বসে বসে চা দোকানে বিড়ি খান, সিগারেট খান, নাটক, সিনেমা, টেলিভিশন দেন। আহা, ৬০ বছর বয়সও চাচা এখনো বোঝেন নাই এটা গুনাহ। ৬০ বছরও মনে পড়ে নাই, ৬০ বছর বয়সও আপনি টের পান নাই এই বিড়ি সিগারেট যে গুনাহ। আহা আহা, বুঝবেন কখন? ৬০ বছর বয়সে এখনো গালিগালাজ করেন। হ্যাঁ, ৬০ বছর বয়সেও এখনো সুদ, কিস্তি এর সাথে সম্পৃক্ত আছেন, তো ছাড়বেন কখন? বলেন, ৬০ বছর বয়সেও এখনো চা দোকানে টেলিভিশন দেখেন। ছি 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 ছি, লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার, হায়া থাকা দরকার। আজও সময় হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহর ভয়ে আমার শরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার তিলাওয়াত, এটা গ্রহণ করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, আজও হয়নি? এত লাশ, এত জানাজা, এত মানুষের মৃত্যু, এত কবরস্থান দেখে কখনোই মনে পড়ে নাই এই কবরে আমার যাইতে হবে? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা, আখিরাত ভুলে গেলা, দুনিয়া বাড়াইবার নেশায় ডুবে গেলা দুনিয়াতে,
মনে রেখো এই অবস্থাতেই একদিন তুমি পৌঁছে যাবা কবরস্থান। কাল্লা সাউফা তা'লামুন, কবরস্থানে নিয়ে আমি আল্লাহ বুঝায় দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি। এই আয়াতের তাফসীরে কথা স্পষ্ট আছে, কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাত। আল্লাহ বলেন একবার তোরে কবরে বুঝাবো, আরেকবার আখিরাতে হাসরের মাঠে বুঝাবো। কোরআন শরীফের আরেক সূরায় আল্লাহ বলছে প্রতিটা নাফরমান তোকে আমি 4 বার কষ্ট দেব, 4 বার শাস্তি দেব। আল্লাহ বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। এই 4 বার কেন? তাফসীরের মধ্যে লিখছে একবার জান কবজ করবার সময় কষ্ট পাবি, আরেকবার কবরে কষ্ট পাইবা, আরেকবার হাসরের ময়দানে কষ্ট পাইবা, আরেকবার জাহান্নামের আযাবে কষ্ট। কয়বার হইল? 4 বার। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। এজন্য আমার বন্ধু, আমার বাপ, আমার উদ্দেশ্য এই কথাটাই বলা। আমি শেষ কথা, আমি এক ছোট্ট ফেরিওয়ালা। ওই যে বললাম কবি আরশ पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर हमें आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। এ ঘুরতে থাকা, ফিরতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, মাকসাদ একটাই, সাধ্যের সবটুকু দিয়ে আমাদের পরিবর্তন, ইসলাম। মনে আছে এই কথা দিয়ে শুরু করছিলাম। অতএব আজকে আমরা এই সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের জীবন আখিরাত। বাপ আমার, আমাদের জীবন আখিরাত। নওজোয়ান মনে রাখো বাবা, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাবা, চরিত্রহীন। আমরা একাই, কারো গুনার সঙ্গী কেউ হবে না। হাসরের ময়দান আমরা একাই দাঁড়াইতে হবে, কবরে আমরা একাই পৌঁছতে হবে। আমার জিন্দেগির সুখ আনন্দ বেদনা একাই একাই। এই জন্য দয়া করে কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ কোরআনে বলছেন যে কাফের এবং বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। তাহলে দুনিয়াই শুধু জীবনের যার হিসাব, আল্লাহর কসম, খাইয়া পয়রা ভালো আছি, জিফুত লইয়া ভালো আছি, গদ্দুয়ার কইরা ভালো আছি, পুত বিয়া দিয়া ভালো আছি, মেয়ে বিয়ে দিয়ে ভালো আছি, পুত বিদেশ পাঠাইয়া ভালো আছি, হুজুর আল্লাহর রহমতে ঘর করছি, জমি কিনছি, হ্যাঁ আল্লাহর রহমতে কিছু টাকা ব্যাংকেও জমাইছি, এখন খাইয়া পয়রা জিফুত লইয়া নায়নাত কুর নিয়া আল্লাহর রহমতে ভালো আছি। বাহ, কি কইলেন চাচা, কিতা শুনাইলেন? দুনিয়া না কইলেন, এ তো বেঈমানের কথা না। আল্লাহ কোরআনে বলছে যে বেঈমানের বক্তব্য হলো কি জীবন মানে শুধু কি দুনিয়া। এ তো কাফেরের কথা, এ তো ঈমানদারের কথা না। মুমিনের বক্তব্য তো এটা না, মুমিনের বক্তব্য তো এটা না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলছে বান্দা যদি বুঝতা তাহলে এটাই বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন। অতএব জীবন মানে আখিরাত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ঈমানদার। আমাদের প্রকৃত অর্থেই বেঁচে থাকা, আমাদের রাত, আমাদের দিন, আমাদের সকাল, আমাদের দুপুর, আমাদের হাসি, আমাদের কান্না, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের আয়, আমাদের উপার্জন, আমাদের ঘর, আমাদের সংসার, আমাদের বাজার, আমাদের ব্যবসা, আমাদের লেনদেন, আচরণ, উচ্চারণ আল্লাহর কসম আখিরাতের জন্য। কিসের জন্য বলেন? আবার বলেন কিসের জন্য? আখিরাতের। এটা বুঝ, যদি না মনে থাকে, না বুঝেন, ভুল করবেন, ভুল কষ্ট পাইবেন। বাপ, কবর কাউকে ছাড়বে না, আখিরাত কাউকে ছাড়বে না। দুনিয়া আল্লাহর আম দস্তরখান। কোরআন শরীফে আল্লাহ বলছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছে নাফরমান, সমস্ত নাফরমানি সত্ত্বেও কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, কোনো অসুবিধা নাই। শুধু মনে রাখো ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু জাহান্নাম। আজকে খাও, ভাত খানা আটকাইতাম না, খাও। নামাজ পড়ো নাই, অসুবিধা নাই, খাও। ফজরের নামাজ পড়ো নাই, নাস্তা খাইতে বসছো, ঠিক আছে, বেঈমান, খাও। খানা আটকাবো না, খানা আমি কুত্তারেও খাওয়াই, খানা আমি কুত্তারেও খাওয়াই বেটা।
তোরে আটকামু কেন, খা তুই, কোনো অসুবিধা নাই। কিন্তু আখিরাতে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। সেজদা ছাড়া, গোলামি ছাড়া, বন্দেগী। দুনিয়া এমনি মিলে যায়। কাফের, বেঈমান, আস্তিক, নাস্তিক, ইমানদার, নাফরমান, অনুগত, অবাধ্য, সেজদা দোক বা না দোক, এমনকি পশু পাখি জন্তু জানোয়ারকেও আল্লাহ দুনিয়া ভোগ করতে দিচ্ছে। দিচ্ছে কিনা বলেন? ঠিক আছে, দুনিয়া ভোগ করা তো ভাইয়া আশ্চর্য কিছু না। আসল বিষয় হলো আখিরাত। আসল বিষয় আখিরাত। বুজুর্গরা এই জন্য বলে, এইসে রাহে ইয়া ওইসে রাহে, ওয়াহাঁ দেখনা ফির कैसे রাহে। দুনিয়া এমনি কিংবা হেমনে, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, একভাবে না একভাবে থাকা তো হলো দুনিয়া। কিন্তু দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে। এখানে হাসলেও একটু পরে কাঁদবে, এখানে কাঁদলেও একটু পরে হাসবে। কিন্তু খোদার কসম, আখিরাতে হাসলে আর কোনোদিন কাঁদবে না, কাঁদলে আর কোনোদিন হাসবে না। ওইখানে জান্নাতও চিরস্থায়ী, ওইখানে জাহান্নামও কি চিরস্থায়ী। অতএব আমাদের প্রস্তুতি আখিরাত। আর আখিরাতের সর্বশ্রেষ্ঠ সুযোগ, মৌসুম, সিজন, আমি এই কথাটাই বলতে চাই। শুনতে আমাদের আখিরাতের প্রস্তুতির, আখিরাতের জিন্দেগি সাজানোর সর্বশ্রেষ্ঠ কার্যকর একটা সিজন, মৌসুম মাহে রমজান। মাহে রমজান। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যুগে যুগে সমস্ত ঈমানদার বান্দাদের মতো আমি আল্লাহ তোমাদের উপরও রোজা ফরজ করলাম। একটা মাস আমার হুকুম মাইনো বান্দা, সবগুলো গুনাহ ছেড়ে দাও, আমার সবগুলো বন্দেগী করো, ইফতার করো, সাহরি খাও, 20 রাকাত পূর্ণ তারাবি পড়ো, রাত গভীরে তাহাজ্জুদে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আমার কাছে দোয়া করো, ইফতারের আগে দোয়া করো, সারা দিনে কোরআনুল কারীম তিলাওয়াত করো, জিকির করো, সমস্ত গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, সমস্ত অশ্লীলতা, মা বোনদের বেপরদিগি, নাফরমানি, বেহায়াপনা সব ছেড়ে দাও। আল্লাহ বলে, বান্দা আমি ওয়াদা দিলাম 1 মাসে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। 1 মাসে মুত্তাকি, 1 মাসে, 1 মাসে 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না। 31 দিনের সিস্টেমে নাই আমার। 30 দিনে মুত্তাকি, অথবা আল্লাহ বলেন আমার ভালো লাগলে একদিন আগে বানাই দেব, ঠিক না? একদিন আগে। 31 দিনে কি যাইতামে না, সিস্টেমে নাই। 30 দিনে মুত্তাকি, 30 দিনে মুত্তাকি। তো বলে মুত্তাকি হলে কি হবে? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তার মানে 30 দিনে জান্নাত। যে মুত্তাকি সে কি জান্নাতি, তার মানে 30 দিনে কি জান্নাত। এইজন্য আমি সব সময় বলি, আমার শেষ কথা যে আমি বলি, আল্লাহ যেন রমজানের চাঁদ উঠলে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয়, দিয়া কয়, হে মুমিন, ঈমানের পাসপোর্টটা আমার কাছে জমা দাও, আমি নিলাম। 30 দিন ঠিকমতো আমার কথা শোনো, 30 দিন পরে আমি আল্লাহ রমজানের চাঁদ উঠছে আর ঈমানের পাসপোর্ট নিছি, ঈদের চাঁদ উঠাইয়া তাকওয়ার ভিসা লাগায়া দেব। আর ঈদের দিনে ফ্লাইট। ফ্লাইট কোন দিন? জান্নাতের ফ্লাইট। 30 দিনে ভিসা লাগবে, 31 দিন লাগবে না ভিসা, পারলে 29 দিয়ে এলাম, তুমি আইসো সন্ধ্যা, ভিসা বুঝছেন। সূর্য ডুববে, ভিসা লাগবে। সুবহানাল্লাহ। 30 দিনে ভিসা, তাকওয়া, মুত্তাকি বানিয়ে দাও। এজন্য আমরা ইনশাআল্লাহ এবারে রমজানকে সামনে রেখে নিজেদের জীবন সুন্দর করার একটা প্রস্তুতি নিই। কি বলেন? বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ। দিল থেকে বলো ভাই, দিল থেকে। ধোঁকা দিও না, বাটফারি করো না, সিটারি করে হাত তুইলো না ভাই, কষ্ট পাইবা ভাইয়া। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, আখিরাতের ফিকির দান করেন, ঈমানের দৌলত দান করেন।